আসসালামু আলাইকুম দর্শক। আলোকিত সরকার ফেসবুক লাইভের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, বর্তমান সময়ে রূপসার সব থেকে আলোচিত ঘটনা যেটি রয়েছে আমাদের রূপসার ৫ নং ঘাটবুক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের যে ইউপি সদস্য কুদ্দুস মেম্বারকে নিয়ে যে মারপিটের ঘটনা ঘটেছে, যে সব থেকে সংঘর্ষের ঘটনা ঘটছে, কয়েকটি দোকানপাট সহ কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেই ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে আপনারা দেখছেন, আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে আমরা যে জায়গা অবস্থান করছি এটি হচ্ছে রূপসার মানসা আরেকটি উপজেলা, এবং আমাদের যে রূপসা উপজেলা তার মধ্যবর্তী স্থানে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি এখন কিন্তু মাঝে পুরো ব্যারিকেড দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কিন্তু ভোগান্তির কোনো শেষ নেই। তো আমরা এখানে কয়েকজন সাধারণ জনগণ আছে, তাদের কাছে জিজ্ঞেস করব যে আসলে যে আহ, আমাদের রূপসার যে ঘাটবুক গ্রাম রয়েছে এর কিন্তু প্রধান বাজার কিন্তু মানসা বাজার। তাদের দৈনন্দিন যে আহ, কেনা বেচা করতে হয় সেটি কিন্তু মানসা বাজারে যে করতে হয়, ওইদিকে মানসা বাজারে যে করতে হয় সেটি কিন্তু বর্তমান বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে আমরা মানসা বাজারে আসা যাওয়া বেচা কেনা এবং আমাদের স্থানীয় দোকানও আছে, মানসা বাজারে বড় বড় ব্যবসায়ীরাও আছে আমাদের, অন্তত অর্ধেকেরও বেশি। ঠিক আছে, কিন্তু আমাদের সব ভাঙিয়েছে রে, দিবু কাকার ল্যাপটপ ভাঙ দিছে, আমাদের ঘরের তা ভাঙ দিছে, আমাদের ঘরে দান মনসিরে লাগাইছে দাদা। হ্যালো, লালন নে কয় কাকা সপ্তাহ ভিডিও কর ঘরের মধ্যে ঢোক সব উঠো ওইসব তো উঠেছি 29 তারিখ সকালবেলায় ওই ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম আমাকে ফোন দেয়, দিয়ে বললো যে ভাই, বিষয়টা তো দুই ইউনিয়নের একটা বিবদমান ঘটনা, যাতে আমরা বিষয়টা মীমাংসা করতে পারি সে আলোকে কিছু করা যায় কিনা। আমি তখন তার মতে একমত পোষণ করলাম যে আলহামদুলিল্লাহ, মীমাংসাটা তো মানে ভালো কথা, উভয়ের মধ্যে শান্তি, এই মর্মে তাকে কথা বললে বললাম যে আপনি আপনার এলাকায় আলোচনা করেন আর আমি আমার এলাকায় বিষয় আমি দায়িত্ব নিচ্ছি। এইবার তখন আমি ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মিজান হালদারকে বললাম যে তাহলে তুমি কতদূর অগ্রসর হয়েছো। তখন বললো যে সাবেক ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মিজান শেখ সহ ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আতিয়ার রহমান মোল্লা তাদেরকে নিয়ে মানসা বাজারে বসবে। তখন আমি বললাম যে ভাই, আমার তো ঈদের সময় কয়েকজন মেহমান আইছে, যেহেতু মানসা বাজারে তো তারা যায়, তা আমি কি আসবো কিনা, আসা আমার জন্য নিশ্চয়তা আছে কিনা। তখন আমাকে বললো যে ওই ইউনিয়ন বিএনপি সেক্রেটারি জানালো যে হ্যাঁ, অবশ্যই তুমি আসবে, মেম্বার, আসায় কোনো সমস্যা নেই। আমি যখন মানসা বাজারে যেয়ে ফারুকের চায়ের দোকানে চা খাচ্ছি, তখন ওই শুনলাম যে আহ সাবেক ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মিজান শেখ এবং বর্তমান সেক্রেটারি মিজান হালদার সহ সভাপতি আতিয়ার রহমান মোরল তাদের সামনে দিয়ে উঠে এসে আমাকে এই অতর্কিত ভাবে হামলা করে। বিশেষ করে হোসেন হাওলাদার, তারপর হচ্ছে হাসান হাওলাদার, তারপর হচ্ছে শাকিল হাওলাদার, তারপর হচ্ছে সুমন মোরল, উবাইদুর মোরল সহ আরো অজ্ঞাত প্রায় 20-25 জন। প্রথমে আমাকে মনির মিষ্টির দোকানে হামলা করে, হামলা করে আমার এই মাথা আঘাত করে,
আঘাত করার পরেই আমাকে ভ্যানে তুলে ভাইটার দিকে নিয়ে চলে যায় এবং ভাইটার দিকে নিয়ে যাওয়ার পথে বলে যে হারিয়ার ফুল যে একটা বাগানের কথা বললো, ওখানে নিয়ে আমাকে দুবই করবে। কিন্তু প্রতিমধ্যে আপনার ভাই ভাই নামক একটা স্থান, যেটা হচ্ছে একটা মার্কেট, ওখানে গেলেই আপনার ওখানে নামাই আমাকে ওরা প্রস্তুতি যখন নিচ্ছে যে আর একটা গাড়িতে নিয়ে যাবে মোটর সাইকেলে, তখনই ওই জায়গায় বাইক দেওয়ার যে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়ির একজন ইউনিফর্ম এবং দুইজন সিভিল কনস্টেবল এসে আমাকে ওদেরকে বাধা দেয়। এখন মেম্বার সাহেব, আমার প্রশ্ন হলো, আপনি দীর্ঘদিন সমাজসেবা করছেন এবং জি। রানিং আপনি মেম্বার। জি। তো আমাদের ঘাটবুক ইউনিয়নের কিন্তু বাজারমুখী হচ্ছে মানসা বাজার। যে আমাদের এই প্রাণ কেন্দ্র। হ্যাঁ, প্রাণকেন্দ্র হচ্ছে মানসা বাজার। জি। তো এই ঘটনার পরে মানসা বাজারে যাওয়া আসায় আমাদের যে স্থানীয় লোকজন আছে, এদের কতটুকু এর জ্ঞানজনক প্রভাব পড়ছে মানুষের উপর, সাধারণ মানুষের উপর? সাধারণ মানুষের উপর, বিশেষ করে আমার ঘাটবুক গ্রাম সহ ৮ নং ওয়ার্ডবাসী, মানে সকলেরই একটা চিন্তা ভাবনা যে যেহেতু মানসা বাজারে যে আমরা দীর্ঘদিন এই বাহিরবাসীর কাছে সাধারণ নিরীহ জনগণ লাঞ্ছিত, অপমানিত, শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এখন আমরা যেহেতু একটা মহৎ উদ্যোগ, আমরা এক মাদক নিয়ন্ত্রণের একটা মিটিং করে প্রতিরোধ গড়ে তুলেছি, সেই ক্ষেত্রে বহিরাগত লোক, মধ্যবাহিতার লোক এসে এখানে মাদকের পক্ষে সহযোগিতা করে, মাদক বিক্রয়ের জন্য তারা সহযোগিতা করতেছে, আর আমাদের ঘাটবুক গ্রামবাসীকে এই ব্যাপারে তারা প্রতিহত করার চেষ্টা করছে। এই জন্য যেহেতু আমি এই ওয়ার্ডের ইউপি সদস্য, সেহেতু আমাকে অপহরণ করে মানে আমার জীবন নাশের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেই জন্য গ্রামবাসী সহ ৮ নং ওয়ার্ডবাসী সবারই মানে একমত যে আমরা যেহেতু আমাদের মানসা বাজারে কোনো নিশ্চয়তা নাই, আমাদের যেহেতু ওয়ার্ড মেম্বারেরই কোনো নিশ্চয়তা নাই, সেক্ষেত্রে আমাদের কোনো তো নিশ্চয়তা থাকার কথা না। এই জন্য আমরা মানসা বাজারে আর যাবো না। মানসা বাজার আমরা আজ থেকে বয়কট করলাম। যদিও মানসা বাজারে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা সবই পাওয়া যায়, যদিও কম পাওয়া যায় আমাদের গ্রামে, যেটা আমাদের মোড়ে মোড়ে আমরা প্রয়োজন বোধে সেটা কিনে খাবো, ভালো খাবার খাবো না, তবুও আমরা মানসা বাজারে যাবো না। যেহেতু এই আপনার এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি ঘটনা ঘটেছে। যেহেতু আপনি ৮ নং ওয়ার্ডের একজন কর্ণধার, আপনি জি। মা বাবা বলতেই পারেন ৮ নং ওয়ার্ডে। তো এখানে যেহেতু আমাদের যে মাদক ব্যবসায়ী আছে, ও কিন্তু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, আমরাও জানি যে দীর্ঘদিন ধরে এই মাদক সিন্ডিকেটের সাথে জড়িত, যেটা তার ফ্যামিলিরও বাইরে। তো এখানে আরো একটি ঘটনা ঘটেছে, তার আপন ২ চাচার ঘর বাড়ি শুনছি আমরা যতদূর পেয়েছি ভাঙচুর হয়েছে। এই ব্যাপারে আপনি যেহেতু এই